আর আমি যে যাইতেছি ঢাকা রোডে এই পাকুল্লার কাছাকাছি চলে আসছি, কিন্তু এই রোডটাও প্রচুর পরিমাণে জামে আছে, মানে ট্রাফিক প্রচুর পরিমাণে ঢাকাগামী রোডটার মধ্যেও। ঢাকা থেকে যারা আসতেছে তারা তো রিল্যাক্সে বৈশা রয়েছে, মানে সব যাত্রীগুলা বৈশা রয়েছে, মানে বাইরে দিয়ে ঘুরতেছে সবাই আর কি। হাই রে হাই, এই রোডেও জাম বাইজা গেছে অলরেডি, কিচ্ছু করার নাই ভাই, গাড়ির চাপই এরকম। তো অনেকে ড্রাইভাররাও রং সাইড ধরছিল, তো এখান দিয়ে আবার ঢোকার চেষ্টা করতেছে, কারণ রং সাইড আর কতক্ষণ যাবে, কিন্তু রং সাইড থেকে রাইট সাইডে যাওয়ার মতো তো সিস্টেম নাই। চলো বাইরে এলাঙ্গা পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ ভাই, তো হে গাইস, দিস ইজ এক রাইডার বিডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাবি কেমন আছে? তো কালকের ব্লগে বলছিলাম আমি যে ঈদের আগে আল্লাহর রহমতে হয়তো শেষ ব্লগ। আমিও চাইছিলাম যে আর হয়তো ব্লগ বানাবো না, বা ভিডিও বানানোর উদ্দেশ্য মানে সেরকম ছিল না, কন্টেন্ট নাই খুব একটা। আর এলো ঈদের পরের প্রস্তুতি নিতেছি আল্লাহর রহমতে, সেই কারণে চিন্তা ভাবনা করছিলাম যে ঈদের আগে একটু রেস্ট করব, তারপর ঈদের পরে ইনশাল্লাহ বের হব। তো আরেকটা জিনিস খবরে দেখতেছি যে ওয়েদারের মানে কথা বলতেছে যে ঈদের মধ্যে তো বৃষ্টি আল্লাহর রহমতে নাও হতে পারে, কিন্তু 10 তারিখ থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা সবাই মিলে যেই সব প্রোগ্রামগুলো করতেছিলাম সব ছিল 10 তারিখের পর, বেশিরভাগই, মানে সবই না বেশিরভাগই আর কি, মানে ঈদের 2-3 দিন পর থেকে আর কি। তো তখন থেকে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ আমাদের সম্পূর্ণ ট্যুরে মাটি হয়ে যাইতে পারে। তো আল্লাহ ভরসা, আর সবার সাথে দেখি কিছু করা যায় কি না। তো আজকে শুক্রবার, এখন বেলা বাজে 3টা, জুম্মার নামাজের শেষে আমরা যাইতেছি আবারও একটু ঘুরতে, মানে মূলত টাঙ্গাইলের দিকে যাব। যে নিউজে দেখতেছি অনেকটা জাম বাইজা রয়েছে মানে হাইওয়েতে, তো ওইটাই একটু নিজ চোখে মানে ভালো করে দেখার জন্য যাইতেছি যে অবস্থাটা কী আর কত দূর পর্যন্ত যাইতে পারি, ওইটা হলো মূল কথা। তো দেখি, এখন শুক্রবার, মানে আজকে শুক্রবার, এখন বেলা 3টা বাজে বের হইলাম। তো বিকালের খবরটা নেই শহরের, মানে শহরের বলতে 1 মিনিট পরে কথা বলি, আমার লুকিং গ্লাসটা ঠিক করে নিই। লুকিং গ্লাস একাই কীভাবে উল্টাপাল্টা হয় আমি বুঝি না, আর লুকিং গ্লাস উল্টাপাল্টা হইলে আমার ভালো লাগে না। তো যেটা বলতেছিলাম যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের অবস্থা কেমন আছে এই খোঁজ খবরটা নিয়ে আসি। তো এদিকে আমাদের বাসার এখান থেকেও একটু খোঁজ খবর পাইলাম, মানে দেখলাম আর কি যে হাইওয়ের অবস্থা খুব একটা ভালো না। তো কোন পর্যন্ত জাম বাড়ছে একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ, দেখি। তো বৃষ্টি ভাবও আছে, আবার বৃষ্টি শুরু না হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কালো মেঘ একটা ভাব আসতে পারে। বৃষ্টি সকালে 1 দফা বৃষ্টি হয়ে গেছে, হালকা পাতলা, খুব একটা ভারী বৃষ্টি হয় নাই, তো হালকা পাতলা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মেঘটা ভালো ছিল, কিন্তু এখন আবার মেঘলা ভাব দেখতেছি। তো আল্লাহ ভরসা, দেখি কোন পর্যন্ত কি করতে পারি, সবটাই আল্লাহর উপরে। আর দেখি হাইওয়ের অবস্থা কেমন। হাইওয়ে তো দেখতেছি অনেকটা জাম। আমি আগে একটু আগে দেখি যে কি অবস্থায় আছে, কারণ আমি তো সিঙ্গেল রোড ধরতে পারবো। আমরা তো প্রচুর পরিমাণে জাম বেজা রয়েছে এখানে, হাইওয়ে পুলিশ মোতায়েন করা আছে। দেখি জামটা কত দূর পর্যন্ত গেছে। তো আমি বামে যাব, মানে সিঙ্গেল রোড যেটা সার্ভিস লেন বলে, এইটাতে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। হাইওয়ে তো মানে একবারে খারাপ জাম দেখা যাইতেছে। তো আমি করটিয়া বাইপাস থেকে টান দিলাম এই ঢাকার দিকে, দেখি কত দূর পর্যন্ত জামটা গেছে। আমার সিঙ্গেল রোড ধরা উচিত হয় নাই, হয়তো মনে হইতেছে আমি ডাইনে ধরবো। তো যাই হোক, মানে এখন তো আমি ফাঁকা পাবো, আসার টাইমে সিঙ্গেল রোড ধরে চলে আসবো ইনশাল্লাহ। এটা ভুল হয়েছে আমার, এখন সার্ভিস লেন ধরাটা। দেখি আমি মির্জাপুর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, তারপর এটা দেখি আল্লাহ ভরসা কোন তরি যাইতে পারি। আর এদিকে তো গাড়ি আমার বামে চাপ দিতেছে হিউজ পরিমাণে, সবাই বামে ধরে যাইতেছে কেন বুঝলাম না, ডাইনে ধরে না কেন, ডাইনে কি আবার উল্টা আসবে? তো যাই হোক, দেখেন ডাইনে আবার উল্টা গাড়ি আসলে আবার আরেক সমস্যা, মানে যদি রং সাইডে আসে আর কি।
তো এখনো ঢাকার দিকে গরুর গাড়ি যাইতেছে। এখানে বড় বড় বাসগুলো সিরিয়াল ধরে যে রয়েছে ভাই, এটা তো যমুনা সেতু থেকে শুরু হয়েছে আমি যতটুকু জানি। আর আমি যে যাইতেছি ঢাকা রোডে, এই পাকুল্লার কাছাকাছি চলে আসছি, কিন্তু এই রোডটাও প্রচুর পরিমাণে জামে আছে, মানে ট্রাফিক প্রচুর পরিমাণে ঢাকাগামী রোডটার মধ্যেও। ঢাকা থেকে যারা আসতেছে তারা তো রিল্যাক্সে বৈশা রয়েছে, মানে সব যাত্রীগুলা বৈশা রয়েছে, মানে বাইরে দিয়ে ঘুরতেছে সবাই আর কি। হাই রে হাই, এই রোডেও জাম বাজে গেছে অলরেডি। কিচ্ছু করার নাই ভাই, গাড়ির চাপই এরকম। আমি বামে ধরে যাই কারণ এমনিতেই গাড়ির চাপ, তো সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাই আল্লাহর রহমতে। ওমা 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 ওমা, কি ভাই এমার্জেন্সি ব্রেক করতে হয়। আরে ভাই হানিফ ঢুকে না কে, হরন পারতেছে। মানে আমার পিছনে যেটা সবাই স্লো স্লো যাইতেছে। কারণ এমনিতেই রোডের অবস্থা খুব একটা ভালো না, সে কারণে সবাই স্লো স্লোই যাইতেছে। কারণ কোথায় কি হয় মাথা কেউ গরম করতেছে না, মানে এখানে যে যাইতেছে সবারই স্পিড লিমিটে আছে। মানে বুঝলাম না যে সবাই এত শান্তিপ্রিয়ভাবে যাইতেছে কিভাবে। আমি এখান থেকে ইউটার্ন নেব। এখন আমার গাড়িতে 894 কিলো, ঠিক আছে 894 কিলো দেখাইতেছে। এই সরি 8941 কিলো। তো জামটা শুরু হয়েছে এখান থেকে, এটা পাকুল্লার কাছাকাছি। তো এখান থেকে জাম শুরু হয়েছে আমার এলো 8941 কিলো দেখাইতেছে আমার মিটারে। তো দেখি জামটা মাপা যাক। ও মা, এখানে আবার গাড়ি নষ্ট হয়েছে ভাই, চাকা পাংচার হয়েছে। তো আমি এলাঙ্গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, দেখি তারপরে আল্লাহ ভরসা। মানে ওয়েদারটা তো খুব একটা ভালো না। ওমা, আবার দেখি সবাই রং সাইডে ঢুকতেছে নাকি এখানে কোনো যাত্রী নামার সিস্টেম করছে বা এরকম কিছু। সবাই বামে চাপ দিতেছে নাকি পুলিশ চেকিং কোনো কিছু আছে। বগুড়া 112 কিলো মাইল মিটারে দেখাইতেছে। হোয়াট ইজ প্রবলেম ব্রাদার? ইংলিশ, সরি ভাই আমি ইংলিশ বলতে পারি না অবশ্য। ও মাই গড, নাউজুবিল্লাহ। আমি রং সাইড ধরলাম কারণ ওই সাইডে একটু ইউটার্ন নেব। তো ইমার্জেন্সি জ্বালাই দিচ্ছি কারণ এখানে পুরাটা জাম বাজিয়ে নিচ্ছে। এই ফিলিং স্টেশন, মানে যেটাকে ফিউল স্টেশন বলি আমরা, ফিলিং স্টেশন আলানা ফালানা। তো যাই হোক, সিঙ্গেল রোডটা বন্ধ করে দিচ্ছে। পেট্রোল পাম্পের এখানে বাসগুলো ঢুকিয়া প্রায় আমি 2 কিলো চলে আসছি, এখনও সবাই দাঁড়িয়ে রয়েছে। তবে ভাইকার ভাইয়েরা যদি ওই সাইডে জাম বাদ দেয়, যদি এই অপর সাইডে সার্ভিস লেন, মানে আমি যে রাস্তাটা দিয়ে যাইতেছি এই রাস্তাটা ধরতো, তাহলে হয়তো বাইকার ভাইয়েরা বের হয়ে যাইতে পারতো। ছুটি শেষেও হয়তো জাম বাঁচবে, যারা এখন বাড়ি থেকে ফিরবে তাদের তো আসতে হবে। তো আসার সময়ও হয়তো মানে ঢাকা যাওয়ার রাস্তাটা এরকম জাম বাঁচবে। তো তারা মানে যদি কোনো বাইকার ভাইয়েরা থাকেন যে বগুড়া শেরপুর বা ওই দিক থেকে রংপুরে এদিক থেকে আসতেছেন, তারা জাম দেখলে অপর সাইডে যাইয়া মানে সার্ভিস লেনটা দিয়ে আস্তে আস্তে চলে আসতে মানে আসার চেষ্টা করবেন আর কি, তাহলে ভালোভাবে আসতে পারবেন। যেরকম আমি উল্টা সার্ভিস লেনতে যাইতেছি, তো পুলিশও সাইডে বসে রয়েছে, মানে অপর সাইডে সার্ভিস লেনটা ফাঁকা থাকে তুলনামূলক। তো যেভাবে আমি আসতেছি, তো আশা করা যায় আল্লাহর রহমতে তখনও অপর সাইডে, মানে এখন এইটা জাম বাইজা, মানে এটা ফাঁকা আছে এখন। তো যখন ওরা ফেরত আসবে, ওনারা সবাই কাজের উদ্দেশ্যে ফেরত আসবে, তখন এই রোডটা জাম থাকবে, ওপর পাশের সার্ভিস লেনটা হয়তো ফাঁকা থাকবে। তো ছোটো গাড়ি বাইকার ভাইয়েরা যাইতে পারবে হয়তো। আরে ভাই এই গাড়ি কেন বামে ধরতেছে? প্রাইভেটের কথা বলতেছে উনি, তো মানে হাইওয়ের উপর দিয়ে যাইতে পারে। সিএনজিগুলোও হাইওয়ে দিয়ে চলাফেরা করতেছে মোটামুটি। এমনিতে হাইওয়েতে চাপ, তো ওনাদের সিএনজিগুলো হাইওয়েতে ওঠা উচিত না, কারণ এমনিতেই বাস ড্রাইভারদের একটু মাথায় প্রেশার বেশি, কারণ জাম তার মধ্যে একটু ঈদের মায়ের সবারই একটা ফ্যামিলি আছে যে আমাদের ঈদের টিপগুলো মাইরা যদি একটু সময় পাই ঈদের দিন বাড়ি ফিরবো। এই চাপের কারণে সবাই একটু তাড়াহুড়া করে। তো ছোটো গাড়ি যেরকম সিএনজি, ওনাদের তো স্পিড খুব একটা বেশি না, তারা এই সার্ভিস লেন দিয়ে তো চলাফেরা করতে পারে। তো ওনারা আবার হাইওয়েতে ওঠে কেন ভাই? এটাই তো সমস্যা। আরে মুরব্বী, আমার উপর দিয়ে দিবেন নাকি?
এই দেখো আরেকজন কোথায় আসতেছে। মোড়ে মোড়ে পুলিশ তো রাইখা দিছে, কিন্তু এনারা কি করবে ভাই, যে জামটা শুরু থেকেই বাইজা রয়েছে। ভাই আমরা করটিয়া বাইপাস চলে আসছি আবারও, যেখান থেকে শুরু করছিলাম জামটা দেখা। তো সম্ভব হইলে আজকে রাত্রে এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, কারণ খুব একটা এডিট করব না, কারণ যতটা সম্ভব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। কালকে ঈদ। আরে ভাই আপনারা কেন এই সিঙ্গেল রোড ধরতেছেন, পাগল নাকি? এদের কি বলবো, প্রাইভেট হাইস এগুলো সিঙ্গেল রোডে কেন আসতেছে সার্ভিস লেনে? তো ওনারা তো এটাও জাম বাজাবে, এটা তো ফুল লাইন ক্লিয়ার আছে। ভাই বুঝে না ডিস্টার্ব দেখা যায়। এমনিতেই জাম বাজার রয়েছে, আরও সার্ভিস ল্যান্ডটা যদি ক্লিয়ার না রাখে যাও, ওই ওই ভাই তো ভয় পাইছে ছোটো ভাই আমার, ওইভাবে যাইতে নাই। ও তো ফুড ওভারের ওপরে সবাই মনে হইতেছে যাত্রী নাকি, সবাই তাদের গাড়ি থেকে নেমে সাইড ল্যানে মানে বৈশা রয়েছে, বাইরে দিয়ে ঘুরতেছে, কারণ জামটা তো পুরাটাই দেখা যাইতেছে, মানে সার্ভিস ল্যান পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর কি। আমরা করটিয়া হাট বাইপাস চলে আসছি জাম দেখতে। ও কি সুন্দর বাগান। আবার এখানে কি করে, কারণ এই চাবিতে মানুষ দেখলেও এখন যেন কেমন লাগে। হয় এটা আলাদা বিষয় যে এটা আমাদের এলাকা, তবে মানে অনেকেই তো ফাঁকে থেকে আসতেছে, যারা দূর দূরান্ত থেকে ভাই বোনেদের কাজ কাম করে, তারা জামের কারণে হয়তো এখানে মানে একটু প্রস্রাব করার জন্য ওয়াশরুমে আসতে পারে। ওয়াশরুম তার পাবে না, এই খেতে বাজারে প্রস্রাব করা আমাদের অভ্যাস আছে, তো বিপদে পড়লে করতে হবে, কারণ এখানে যদি 24 ঘন্টা জামে আটকা থাকে তাহলে তো কিছু না কিছু করতে হবে। তারা যদি এই কিনারে আইসা যদি কোনো বিপদে পড়ে তাহলে তো আমাদের এলাকার নামটাই খারাপ হবে, আমাদের জায়গার নামই খারাপ হবে যে অমুক এলাকার মানুষ এরকম। তা যাই হোক, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে। আল্লাহ, এরা যে এখন বাইরে বসে রয়েছে তারা তো এখন বাইরেও বসে থাকতে পারবে না বৃষ্টি নামিয়ে পড়লে। ও মাই গড, বৃষ্টি শুরু হলে তো আমারও একটা আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবো, মানে বৃষ্টির জন্য আর কি। তো অনেকে ড্রাইভাররাও রং সাইড ধরছিল, তো এখান দিয়ে আবার ঢোকার চেষ্টা করতেছে, কারণ রং সাইড আর কতক্ষণ যাবে, কিন্তু রং সাইড থেকে রাইট সাইডে যাওয়ার মতো তো সিস্টেম নাই। তো আমরা চলে আসছি ফাইনালি ভাতকুড়া। 8 কিলোর মতো জাম বাইয়া রয়েছে অলরেডি, মানে 8 কিলো চলে আসছি, এখানে আরও হলো 20-30 কিলো বাকি রয়েছে, কারণ এটা যমুনা সেতু থেকে শুরু হয়েছে, আর প্লাস বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমি একটা দোকানে দাঁড়াবো, কারণ আমার ক্যামেরাটা ভিজানোর কোনো চিন্তা ভাবনা নাই আমার। এখানে আবার ভাতকুড়া মোড়ের মধ্যে আবার কি হয়েছে, ভাতকুড়া বাইপাস, তো এখানে আবার জাম বাইজা রয়েছে কেন? তো বেশিরভাগ মানুষই দেখা যাইতেছে টাকে চলাফেরা করতেছে, কারণ সবাই তো আর বাস পায় নাই বা জায়গা হয় নাই, কারণ এত বাস তো একবারে মানে চাপ পড়ে গেছে। এবারকা ছুটিটা একটু উল্টাপাল্টা করে দেওয়া উচিত ছিল, কারণ সবাইকে একবারে ছাইরা দিছে, তো সেই কারণে এই ঝামেলাটা হয়েছে। তার মধ্যে আমাদের এলো এলেঙ্গার পর থেকে যমুনা সেতু পর্যন্ত রোডটা তো এতটা ভালোভাবে ক্লিয়ার হয় নাই। তো আমি এলেঙ্গার পরে আর যাব না, যদি সম্ভব হয় এলেঙ্গা পর্যন্ত, আর এলেঙ্গার আগেও হয়তো শেষ দিতে পারে, দেখি জাম কত দূর পর্যন্ত গেছে আর কি, এটাই দেখবো শুধুমাত্র। তো এই পর্যন্ত আমার প্রায় 9 কিলো রাস্তা চলা হয়ে গেছে, মানে 9 কিলো জাম, 9 কিলো রাস্তার জাম দেখা হয়ে গেছে অলরেডি। তো ওই দিকে আরও হয়তো বাইরে গেছে, কারণ গাড়ি তো আসতেছেই, আর এদিকে তো মনে করেন এক হাত আগাইছে বলে মনে হইতেছে না, তো কারণ সবাই রিল্যাক্স করতেছে। আমি যতক্ষণ ধরে আসতেছি তো সবাইকে একইভাবে দেখতেছি, গাড়ি স্টেবলভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো ভাবে নড়চড় হয় নাই। তো সেই কারণে বলাই যায় যে জাম আরও বাইরে গেছে। এলেঙ্গা 12 কিলোমিটার মানে, আর এলেঙ্গা থেকে 17-18 কিলোমিটার, 17 কিলোমিটার যমুনা সেতু। তো 12, 17, 29 প্লাস এখানে হয়েছে হলো 10 কিলো রাস্তা, 29 প্লাস 39 কিলোমিটার। মোটামুটি জামটা ছাড়ার দিকে, তো গাড়ি এগোতেছে, মানে আগে এগোতেছে আর কি। তো অনেকক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে, হয়তো এখন আস্তে আস্তে বের হয়ে যাবে। চলো বাইরে এলাঙ্গা পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ ভাই, সর্বোচ্চ এলাঙ্গা যাইতে পারবেন, ওঠেন। আমি আসছি একটু ঘোরাফেরা করার জন্য। বসছেন ভাইজান, ভালো করে বসেন ভাইজান, ভালো করে ধরে বসেন। তো বড় ভাই যখন উঠছে তাহলে ওনাকে এলাঙ্গা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আর আমার জামটাও দেখা হবে। পুরাটা জাম বাইজা রয়েছে। হ্যাঁ আমি ওইখান থেকে আসলাম,
হ্যাঁ, মানে মির্জাপুর থেকে শুরু হয়েছে জাম। আল্লাহ, আমি তো পাকুল্লা পর্যন্ত গেছিলাম, ভাই বলতেছে মির্জাপুর থেকে জাম শুরু হয়েছে, ওখান থেকে বলে উনি ভাঙ্গা ভেঙে আসতেছে। তো আল্লাহ ভরসা, এই পর্যন্ত জাম যখন ক্লিয়ার হয়েছে তো আগেও হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ছোট মনিরের পেট্রোল পাম্প যেটা ছিল আগে, এখন নাই, এখন ময়দান হয়ে গেছে, তো সেটার সামনে চলে আসছি। এখানে সেনাবাহিনী মোতায়েন করছে দেখা যায় টাঙ্গাইল রাবনা বাইপাস ফ্লাইওভারের নিচে। তো যাই হোক, করা উচিত, কারণ যে জাম বাজছে, কোথায় কে কিভাবে কি করে। জি স্যার, ঢুকাইছি, সরি স্যার। স্যারে আমার বলতেছে, আরে ভাই পুলিশ হইলে ওনাদের সাথে বেয়াদবি করা যায়, কিন্তু সেনাবাহিনীর সাথে বেয়াদবি করাটা উচিত না। আর ওনারা ভালোর জন্যই বলতেছে, কারণ আমি যদি রং সাইডে ঢুকাই তাহলে জামটা বাঁচতেই পারে। ওই বামে ঢুকাইতেছে কি আমারে, সর্বনাশ, গ্যাঞ্জাম বাজছে। আমারে বামে ঢুকাই দিল কেন রে ভাই? আমি তো বামে যাব না, আমি ডাইনে যাব। ভাই যদি বাম দিয়ে ঢুকি তাহলে তো জামে পুরোটাই পড়বো, তাই না? আমার তো ঢুকতে হবো সার্ভিস লেন দিয়া। দেখি কোনোভাবে ঢুকা যায় কিনা, এখানে তো গাড়ি ভরপুর আইতাছে, কোনোভাবে দেখি ম্যানেজ করা যায় কিনা। দাঁড়ান দেখে নিই আর কি, একটু ওয়েট করি আর কি, কারণ বামে ধরলে পরে যদি সামনে জামে পড়ে যায় তাহলে মনে করেন এখানে ওয়েট করা থেকে বেশি পড়ে যাবো গা। কিছু মনে করেন না ভাইজান, মাঝপথে নামাই দিতে হইলো। জি ভাইয়া, নতুন নতুন স্টার্ট করছি আর কি। ঠিক আছে ভাইজান, সাবধানে যাইয়েন, আর দেখে একটু। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আসবে, ভালোভাবে যায়েন, সাবধানে ভাইজান। এখানে সেনাবাহিনী পুলিশ সবাই এলো, তৎপরভাবে চলাফেরা করতেছে। আমি টাঙ্গাইল শহরের ভিতরে ঢুকে পড়লাম, কারণ ওইদিকে আর যাইতে চাই না, পুরাটাই জাম। আর ওই জামের মধ্যে যদি আমি পড়ি তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে মানে ওইখান থেকে ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেমই নাই, একবারে এলাঙ্গা পর্যন্ত। তারপর ইউটার্ন নিতে গেলে পরে মনে করেন যে আমার সর্বনাশ হয়ে যাবে বাড়ি ফেরা, তো এখান থেকে যাইতে দিল না। তো সেই কারণে আমি আর বড় ভাইকে এখানে নামাই দিতে হইলো।